আমার এই মানব জনম ধন্য হবে অদরদি মানব জনম ধন্য হবে মানুষের চরণ দোকান পাইলে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমের জনমের গো কৌশের চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া কেমন জানি হইয়া গেলাম রে বাবুল স্যার তোমার দরবারে আসিয়া রে শওকত ভাই বাবুল স্যারের দরবারে আসিয়া আয়া অদরদি কেমন জানো হইয়া গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া রে কৌশের চাঁদ রূপে নয়ন দিয়া আরে ও দয়া কেমন জানি হইয়া গেলাম রে দরদি তার রূপে নয়ন দিয়া রে দরদামা রূপে নয়ন দিয়া আয়া আমার তুই নয়নে যাই না বলো পরে আবার তুই নয়নে যাই না বলো আরে ও আবার দুই নয়নে আজ যাই না পালো দরদি তোমার হারায়া রে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হই আমি জনমে জনমে রে নৌশের চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমের জনমে গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালেরও বেশাদ তুমি ও শওকত ভাই কয়াছে লুকায়া রে আমার নৌশের চাঁদ তুমি কয়াছ লুকাইয়া আয়া ও দরদি বাঙ্গালের মুর্শিদ তুমি রে বাজান কই রইছ লুকায়া রে দরদি কই রইছ লুকায়া আরে ও নৌশের চাঁদ আমার কাঙ্গালেরই আমার নৌশের চাঁদ দরদি পাগল আমার কয়াছে লুকাইয়া রে ও বাবুল চাঁদ কয়াছে লুকাইয়া রে তোমার অভাগিনী দাসী কান্দে পরে বাজার ও ভাগিনী দাসী কান্দে আরে ও নৌশের চাঁদ অভাগিনী আজ দাসী কান্দে অনুকূল নদীর কোলে বয়া রে দরদি থাকবো তোমার
ভাবক কবি বিজয় দাস বলেছেন, প্রভু গো, এ জন্মে নয়, জন্মে জন্মেও যেন তোমার ওই চরণে, এ জন্মে নয় যেন এই জন্মে জন্মেও যেন তোমার ওই চরণের দাসী হয়ে থাকতে পারি। বাবু কবি বিজয় দাস বলেছেন, আবার যদি পাঠাও দয়াল আমাকে এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত, একজন গুরু ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দেবে। যদি একজন গুরু ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দেয়, হয়তো আমি সে গর্ভে বসে আমার নৌশের চাঁদের নাম, আমার বাবুল চাঁদের নামটাও বসে আমি শুনতে পাবো রে। আমি আর কোনো কিছু চাইবো না, যদি আমার মুর্শিদের নামটা, আমার বান্ধবের নামটা যদি একটা আমার জালাল চাঁদের নাম, আমার নকুল চাঁদের নামটা যদি একবার আমার মায়ের মুখে থেকে শুনতে পাই, এ জন্মে আমার কোনো কিছুর দরকার হবে না। তাই ভাবক কবি বলেছেন, ভালোবাসতে পারলাম না আমি তোর রজকিনীর মতো, তবে কি তোর প্রেমাগুণে নৌশের চান ও বাবুল চান কপাল আমারই এত মন্দ। যদি কখনো এই ভবনীলায় আসি, আমার তরিকার ভাই যারা আছে, আমার তরিকার ভাইয়ের সঙ্গে বলছে, ভাই বলো সন্তান বলো, মার পেটের ভাই হয় বেসাতেরও ভাগী। আমার এই বাবুল চন্দ্রের দরবারে যারা আসছে, তরিকার ভাই হবে সেই নিদান কালের সাথী। যদি তরিকার ভাই আর এক তরিকার ভাই গলা ধরে ঘুরে রে, মনে হয় আমার এই হৃদয়টা শীতল হয়ে যাবে। ভাই বললেন বিচ্ছেদ গাওয়ার জন্য আমাদের সরকার সর্বপ্রথমে দরবারে খুব ভালো গান করে, বললেন বিচ্ছেদ গাওয়ার জন্য। ভাইরে বিচ্ছেদের জায়গাটা, বিচ্ছেদের জায়গাটা কোথায়? বিচ্ছেদ জাগার মতো যারা আমার নৌশের চাঁদের মতো মহামানুষ হারিয়ে ফেলেছে, এই চর্ম চোখ থেকে হারিয়ে ফেলেছে, তারা জানে যে হারানোর কতটুকু জ্বালা। আজকে বাবুল চাঁদকে নিয়ে এখানে ভক্তবৃন্দ বসে আছে, না জানি কখন কোন সময় হয়তো আমি তা নয় আপনি এই ধরাধাম থেকে চলে যেতে পারি। কেন বাবা, এক সেকেন্ডের ভরসা নাই। যদি এই ধরাধাম থেকে চলে যায়, টাকা পয়সা জমিদারি সমস্ত কিছুই পড়ে থাকবে, শুধু একটা সেকেন্ডের মধ্যে এই নিঃশ্বাসটা যদি না থাকে। তাই চাই যার জগতে ধরাধামে মা বাবা বেঁচে আছে রে, মা বাবা যাদের বেঁচে আছে তারা যেন মা বাবার খেজমতটা করে, যাদের মুর্শিদ ধরা ভাইরে তারা যেন একবার ওই গুরুকে ভালোবাসে। আমি চাইবো রাত্র 2টা 3টা বাজেও যদি বাড়িতে যান, আপনাকে ডাক দিতে হবে না।
আপনার সেই গর্ভধারিণী বাবা, গর্ভধারিণী মা দেখবেন আপনার জন্য দরজাটা খুলে বসে থাকবে। আজকে রাত্র হয়তো 2টা থেকে 2:30 বাজে, এখন যদি বাড়িতেও যাই রাত্র 2টা 3টা বাজলে আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না। যাদের ঘরে পিতামাতা আছে আমি চাইব তারা যেন তাদের বেশি বেশি খেদমত করে। আজকে জানুয়ারি গেছে, জানুয়ারির 1 তারিখে যিনি আমাকে গড়ে তুলেছেন, যার ভালোবাসা না পাইলে আমি এত বড় হতে পারতাম না, সে আমার স্বামী। গেছে জানুয়ারির 1 তারিখে এই ধরাধাম থেকে চলে যান। আমার একটি সন্তান, ওর বয়সটা হলো 5 বছর। পিতা মাতা না থাকলে ঘরে একটা সন্তানের কি অবস্থা হয়। আমার সন্তানটা যখন ডাকে, ওর বাবাকে যখন শোয়ানো হলো, যে বলতেছে মা বাবাকে 2টা ডাক দিলাম, বাবা একটা ডাকে ওর সাড়া দিল না। বাবা কি আর কোনোদিন আমাদের সাথে কথা কইব না? আমি বললাম যে বলবো,